নাগরাকাটা কাণ্ডে ক্রমাগত বাড়ছে ধৃতের সংখ্যা, গ্রেফতার আরও এক। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৬। জানা গিয়েছিল মোট ৮-এরও বেশি জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বাকিদের খোঁজের তল্লাশি জারি রেখেছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, আমরা যেমনটা জানতে পেরেছি যে নাগরাকাটায় খগেন মুর্মু জখম হয়েছেন এবং জনরোষ বলে তা চালিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে, কিন্তু তারপর তদন্তে একাধিক তথ্য উঠে এসেছে। কিন্তু ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা ৬ জন এবং এফআইআর হয়েছে প্রায় ৮ জনের বিরুদ্ধে। ঠিক কি জানতে পারছো, পুলিশি তদন্ত ঠিক কত দূর? একদমই দেখো পৃথা, তোমাকে জানিয়ে রাখি যে নাগরাকাটা কাণ্ডে কিন্তু ইতিমধ্যেই আজকে যেমন জানা গেল, এই মুহূর্তে কিন্তু মান্নান সরকার নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং যা ঘিরে মোট ৬ জন কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো। এবং তোমাকে একটি বিষয় জানিয়ে রাখি যে যখন বিজেপির কোনো নেতৃত্ব যখন এই উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন, ঠিক সেই সময়ে পুলিশি তৎপরতা বাড়ছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মোট ৮ জনের নামে কিন্তু বিজেপির তরফে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার কাণ্ডে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশি ধরপাকড় বেশ কিছুটা ধীমি গতিতে থাকার পরে কিন্তু পরবর্তীতে এখন যেমনটা দেখা যাচ্ছে ধাপে ধাপে গ্রেপ্তারের সংখ্যাটা বাড়ছে। তবে এই যে গ্রেপ্তার ইতিমধ্যেই কিন্তু ৫ জনকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের তত্ত্বাবধান নেওয়া হচ্ছে। এবং পাশাপাশি আজ আরো একজনকে অর্থাৎ মান্নান সরকারকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেমনটা এই মুহূর্তে আমরা জানতে পারছি যে আজকেই কিন্তু তাকে কোর্টে তোলা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর জানা যাচ্ছে। পৃথা, ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পারছি যে নাগরাকাটার ঘটনায় আজকে গ্রেফতার হয়েছে আরো একজন এবং এই নিয়ে গ্রেফতারের সংখ্যা ৬ এবং ৮ জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু